পাতিপুকুর 1 নম্বর পল্লীশ্রী জনকল্যাণ সমিতির উদ্যোগে বেবি শো, লোকনৃত্য প্রতিযোগিতা এবং রূপান্তরকামীদের নৃত্য পরিবেশন, স্পেশাল চাইল্ডদের অসাধারণ নাচ গান পরিবেশন করা হলো। এর সম্পাদক রবীন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পৌরপিতা শ্রী প্রফুল্ল রঞ্জন সরকার মহাশয়। এদিন সন্ধ্যা মুখোপাধ্যায় ও মান্নাদের সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে এছাড়াও রূপান্তরকামীদের নিয়ে অসাধারণ নৃত্য পরিবেশন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। কেমন লাগছে? তো খুব বাচ্চাদের প্রোগ্রাম খুব ভালোই লাগছে, প্রত্যেকবারই হয়। এবারও কালকে এরকম হয়েছে লোকনৃত্য, আজকে বেবি শো, এগুলো তো হারিয়ে গেছিল। এইখানে 1 নম্বর জনকল্যাণ সমিতি আবার শুরু করেছে, খুব সুন্দর লাগছে। বাচ্চারা বেশ আনন্দ করছে, শীতের আমেজটাও নিচ্ছে বসে বসে, ভালোই লাগে। পৌরসভার মানুষকে আর কীভাবে উৎসাহিত করবে? আমরা এরকম প্রোগ্রাম করে, অনুষ্ঠান করে উৎসাহিত করব। তার মধ্যে কাজের মধ্যেও থাকতে হবে, আমাদের কাজ করতে হবে, এইভাবেই উৎসাহিত করব। আগামী দিনে এই ধরনের আনুষ্ঠানিক প্রোগ্রাম নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে? আমরা প্রত্যেক বছরই ভাবনা চিন্তা করি। এই রবিদা আছেন, তিনি এনার মাথা গতবার যেরকম আপনার পুতুল নাচ হয়েছিল, একটা নতুন জিনিস হয়েছিল। পুতুল নাচ তো হারিয়ে গেছে আজ বাংলা থেকে, গতবার হয়েছিল। তারপর আপনার বেবি শো বাংলা থেকে হারিয়ে গেছিল, এবার হলো। এরকম নানা ধরনের অনুষ্ঠান আমরা করব। এই যে এই জিনিসটা করতে পেরে এই যে উদ্যোগটা, এই উদ্যোগ সম্বন্ধে কী বলবেন? খুবই ভালো লাগছে। নতুন নতুন ভাবনা প্রতিবারই নেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে আমাদের পৌরপিতা এবং আমাদের মাননীয় বিধায়ক সুজিত ঘোষ মহাশয় এবং আমাদের পৌরপিতা প্রফুল্ল রঞ্জন সরকার সবসময় আমাদের উৎসাহিত করেন কীভাবে নতুন ভাবনা নিয়ে মানুষের কাছে যাওয়া যায়। আমরা প্রতিবারই নতুন নতুন আঙ্গিকে অভিনয় অনুষ্ঠান করার চেষ্টা করি এবং আগামী দিনে আরও নতুনভাবে অনুষ্ঠান উপস্থাপন করার ইচ্ছে আছে এবং সবার সহযোগিতা করে আগামী দিনে আরও ভালো কিছু আমরা করতে চাই। বারবারই আসি ফিরে একমাত্র এই রবিদার টানে। আর ভীষণ ভালো লাগছে। আগে একটু অন্যরকম মাত্রা ছিল তাতে, যে একটা বাচ্চাদের বেবি শো বলতে যেটা আমরা বুঝি ঠিক সেরকম নয়, কিন্তু একটু অন্য ধাঁচে, মানে সবাই নিজেদের পারফরমেন্স তাদের নিজেদের মতো করে দেখানোর চেষ্টা করেছে। সত্যি অনবদ্য, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এই যে বাচ্চাদের পারফরমেন্স, কোনো বাচ্চা খুবই ভালো করেছে, কোনো বাচ্চা অল্প একটু, এই যে প্রথমেই বলি, এই যে একটা ছোট ছোট বাচ্চারা, আমার মনে হয় প্রত্যেকেই খুব সুন্দর, মানে প্রত্যেকেই একে অপরের সঙ্গে যে কে কতটা ভালো এটা না ঠিক বিচার করা যায় না, কারণ ছোটরা তারা সবেই শিখছে এবং সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকেই খুব সুন্দর, প্রত্যেকেই খুব ভালো এবং ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আগামী দিনে যাতে ওদের জীবন আরও সুন্দর হোক, সুস্থ জীবন ওরা নিয়ে থাকে। এদেরকে কী বলবো? বিচারকের ভূমিকাটা সব দিনই খুব কঠিন, আর যেহেতু এরা সবাই বাচ্চা, আমার মনে হয় যে ওদের থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তার মধ্যে প্রথমটাই হচ্ছে বাচ্চা এবং যত অভিভাবক অভিভাবিকারা আছেন তাদের ধৈর্য। বিকেল থেকে এরা সবাই, সব বাচ্চারা নানান বায়না নিয়ে এখানে অপেক্ষা করছিল। গার্জেনদের মধ্যে কোনো রকম অসন্তুষ্টি আমরা দেখিনি। ওভারঅল সমস্তটা মিলিয়ে গার্জেনদেরকে একটা বড় ধন্যবাদ যে ওনারা আমাদের সাথে খুব কোঅপারেট করেছেন এবং সুযোগ দিয়েছেন বাচ্চাদেরকে এভাবে দেখার জন্য। জাজেস হিসাবে বাচ্চাদেরই বাছাই পর্বটা কতটা কঠিন হবে? বাচ্চাদের বাছাই পর্ব কঠিন বলতে, প্রত্যেকটা বাচ্চা নিজের নিজের জায়গায় একদম সুন্দর, তারা নিজের জায়গায় বেস্ট। তার কারণ ওদের মধ্যে না হিংসে আছে, না দ্বন্দ্ব আছে, না কম্পিটিশান আছে। এটাই ওদের থেকে শেখায়। কেমন লাগছে? প্রথম বলবো যে সময়টা খুব কম। বাচ্চারা, প্রত্যেক বাচ্চার ভেতরে কোয়ালিটি আছে, এত অল্প সময় সেটা জাজ করা সম্ভব না, সঠিক জাজমেন্ট করা সম্ভব না। আরেকটা জিনিস যেটা আপনারা যেহেতু সংবাদপত্র থেকে আছেন নিশ্চয়ই, সেই জন্য বলছি, আমি এমন বাচ্চাকেও পেলাম যে তার নিজের ঠাকুরদার নাম বলতে পারছে। তাই আমরা পোশাকে
বিভঙ্গে দেহভঙ্গিতে যতটাও স্মার্ট হচ্ছে, আদতে কিন্তু শেকড় আমাদের কেটে যাচ্ছে। আপনারা বার্তা দেবেন যে শেকড় আগে, তারপর অন্য কিছু। হুকুম করে জারি, হাত দেখালে দাঁড়ায় যাবে, লাগবে লাটের গাড়ি। বেটায় আমায় চাকরি বলো, হুকুম করে জারি, হাত দেখালে দাঁড়ায় যাবে, লাগবে লাটের গাড়ি। পায়ে জুতা, মাথায় টুপি, বেটা সাহেব সেজেছে। কলকাতার পুলিশ এসে কাহা মিলেছে, আমার বেটার বিহা দিব সময় হয়েছে, আমার বেটার বিহা দিব সময় হয়েছে। দাবি কিছু করবো না, আমি ঝুটটা বলছি না, মেয়ের জন্য একটা কেবল বানারসি চাই। মেয়ের বাপ শুনি রাখো, চিন্তা তোমার নাই, কেবল রেতে ডিউটি করলে মেয়ে একা থাকবে ভাই, তবে চাকরি বেটার পাঠা বলে সুখী হয়েছে। এগুলো হচ্ছে